ইন্ডিয়াকে বাইপাস করে কিন্তু চীনে গিয়েছিল এবং এটা নিয়ে অনেক কথা আসছিল যে বাংলাদেশকে সরকারকে চীনমুখী হয়ে যাচ্ছে কিনা। সার্জিও গোরের বাংলাদেশ সফর এবং ভারতের বাংলাদেশ হাই কমিশনারের সাথে বৈঠক কি বার্তা দিচ্ছে? আপনাকে ধন্যবাদ, আমার সহ-আলোচক এবং দর্শকদেরকে সালাম এবং শুভেচ্ছা। শুরুতেই সার্জিও গোরের এই সরকারের বয়স 6 মাসের কাছাকাছি, 5.5 মাস বয়সে একটা সরকারের সময় 3টি বড় ধরনের সফর আমরা লক্ষ্য করলাম। শুরুতে হচ্ছে ব্র্যান্ডন লিঞ্চ, তারপরে হচ্ছে পল কাপুর, এই মুহূর্তে হচ্ছে সার্জিও গোর। সার্জিও গোর দক্ষিণ এবং মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত এবং তাছাড়াও তিনি দিল্লির রাষ্ট্রদূত বটে। একই সাথে সার্জিও গোর আরেকটা পরিচয় আছে, সার্জিও গোর হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত বন্ধু এবং উনি কিন্তু ক্যারিয়ার ডিপ্লোম্যাট না। সুতরাং আমি ওই প্রসঙ্গ পরে আসতেছি। তো সেক্ষেত্রে আমরা সাধারণত আপনি যখন এই ধরনের সফরগুলো থাকে, নট অনলি শুধুমাত্র একজন বিশেষ দূত না, যদি আমেরিকান অ্যাম্বাসেডর যদি আপনি সফরসূচি দেখেন, ওই সফরসূচিতে উনি কোথায় কয় মিনিট থাকবেন, কয় মিনিট কথা বলবেন, কি কথা বলবেন, সব আগে থেকে পূর্ব নির্ধারিত। পানির গ্লাসটা খাবেন কিনা, নাকি বোতল থেকে খাবেন নাকি ডাইরেক্ট খাবেন, এটা পূর্ব নির্ধারিত। সুতরাং ওনাদের এই ট্রেন আপটা থাকে। তো এই সার্জিও গোরের এই সফরের উনি মিডিয়াতে কথা বলার কোনো কথা আগে পূর্বাভাস ছিল না, কিন্তু পরবর্তী সময় আমরা দেখলাম তিনি মিডিয়াতে কথা বলছেন এবং ওনাকে খুব উচ্ছ্বসিত দেখা গিয়েছে, দুই পক্ষকে, সরকারকেও এবং ওনাকে উচ্ছ্বসিত দেখা গেছে। তার মানে হচ্ছে কি সফরটা ফলপ্রসূ হয়েছে এবং উনি নিজে উল্লেখ করেছেন খুব ভালো আলোচনা হয়েছে এবং তিনি সরকারকেও স্বীকৃতি দিয়েছেন। শুধু তাই না, এখানে দুইটা সিগনিফিকেন্ট ঘটনা ঘটেছে। একটা হচ্ছে কি তিনি বলেছেন যে বাংলাদেশে এখন বিনিয়োগের জন্য নিরাপদ এবং আগামী এক সপ্তাহের মধ্যে মার্কিন প্রতিনিধিরা আসবেন, তারা অন ফিল্ড ইনভেস্টিগেশন করবেন। কিছুক্ষণ পরেই মাননীয় প্রধানমন্ত্রী উপদেষ্টা মাহাদি আমিন তিনি বলেছেন যে 25টি কোম্পানির 45 জন প্রতিনিধি আগামী এক সপ্তাহের মধ্যে ভিজিট করবেন। এটা একটা উল্লেখযোগ্য দিক, 1 নম্বর বিষয়। 2 নম্বর বিষয় হচ্ছে কি তারা বাংলাদেশের যে ট্রাভেলের যে বিভিন্ন রেস্ট্রিকশন থাকে, সেই ট্রাভেল গাইড অনুযায়ী তারা বাংলাদেশকে আপগ্রেড করেছে এক ধাপ এবং তারা বলেছে যে বাংলাদেশ এই মুহূর্তে ভ্রমণের জন্য নিরাপদ, শুধুমাত্র কিছু পার্বত্য চট্টগ্রাম ছাড়া বা বিভিন্ন স্পেসিফিক কিছু অঞ্চল ছাড়া। তার মানে হচ্ছে কি তারা বাংলাদেশকে এই রিকগনিশনটা দিয়েছে, সেটা হচ্ছে যে বাংলাদেশ এই মুহূর্তে তাদের নাগরিকদের জন্য যেমন নিরাপদ এবং বিনিয়োগের জন্য নিরাপদ। এবং বিনিয়োগের প্রসঙ্গে আমি একটু আসি, সেটা হচ্ছে ধরেন আমাদের এই সরকার কিন্তু প্রথমে কিন্তু আপনি দেখবেন ইন্ডিয়াকে বাইপাস করে কিন্তু চীনে গিয়েছিল এবং এটা নিয়ে অনেক কথা আসছিল যে বাংলাদেশকে সরকারকে চীনমুখী হয়ে যাচ্ছে কিনা, যেখানে আমাদের ভারতের আমেরিকার সাথে আমাদের যে একটা বাণিজ্য চুক্তি হয়েছিল এবং আমাদের অনেক কিছু আসলে গার্মেন্টস বলেন, অনেক কিছু আমাদের ট্রেড বাণিজ্য অনেক কিছু স্পেসিফিকলি ওয়ান সিঙ্গেল কান্ট্রি যদি হিসাব করেন তাহলে আমেরিকার উপর ডিপেন্ডেন্ট। তো সেই জায়গা থেকেও কিন্তু একটা কম্পিটিটিভ মার্কেট বা কম্পিটিটিভ ডিপ্লোমেসি আমরা এখানে উল্লেখ করলাম বা দেখা যাচ্ছে আর কি। তো এখানে আমি আরেকটু যোগ করতে চাই, তারা কিন্তু আপনি খেয়াল করবেন এই মুহূর্তে কিন্তু বাংলাদেশ চরম একটি গ্যাস সংকটের মধ্যে রয়েছে এবং বাংলাদেশের সবচেয়ে মানে অনফিল্ড গ্যাস ফিল্ডের মধ্যে মোর দেন 50% হচ্ছে কি শেভরন কর্পোরেশন, আমেরিকা যে কোম্পানি, তো তারা গ্যাসগুলো উত্তোলন করছে। আর এছাড়া বাংলাদেশে 2017 সালের পর থেকে এই মুহূর্তে 2029-এর মধ্যে 23টি চলমান রয়েছে, 6টি গ্যাস ক্ষেত্র টোটালি বন্ধ। তো নতুন কোনো গ্যাস ক্ষেত্র উল্লেখ করা যায় কিনা সেটার ব্যাপারেও কিন্তু একটা ইঙ্গিত পাওয়া গেছে। আর একটা ইঙ্গিত পাওয়া গেছে, সেটা হচ্ছে তারা কিন্তু বাংলাদেশকে প্যাক্স সিলিকা যে জোটটি রয়েছে এআই ভিত্তিক বা আপনার মানে আইআই প্রযুক্তি ভিত্তিক যে জোটটি রয়েছে, সেখানে বাংলাদেশকে আমন্ত্রণ জানিয়েছে, যেটা অলরেডি কিন্তু আমরা চীন সফরে কিন্তু সরকারের ইঙ্গিতটি ছিল। সুতরাং এখানে আমি একটা কম্পিটিটিভ ডিপ্লোমেসি দেখলাম এবং সরকারের পক্ষ থেকে একটা স্বস্তির নিঃশ্বাস দেখা গেল। সুতরাং আমি এখন পর্যন্ত এটা মানে মাইক্রো লেভেলে এখনো যায় না, মাইক্রো লেভেলে গেলে এটার চুক্তি, টার্মস অ্যান্ড কন্ডিশন সব কিছু ভালো বোঝা যাবে। একটা লিমিটেশনের জায়গা আছে, আমি আগে বলে রাখি, সেটা হচ্ছে কি ধরেন আমাদের এখান থেকে সাধারণত আমেরিকার ইনভেস্টমেন্ট আর আপনি যদি চাইনিজ বা কোরিয়ান বা অন্য ইনভেস্টমেন্ট দেখেন একটা বা রাশিয়ান ইনভেস্টমেন্ট দেখেন, একটা সূক্ষ্ম একটা পার্থক্য আছে। পার্থক্যটা হচ্ছে কি তারা তাদের চুক্তিপত্রে যে শর্ত থাকে এই শর্তের বাইরে 1 টাকা খরচ করতে রাজি না। কিন্তু আমাদের যে আমলাতান্ত্রিক জটিলতা এবং আমাদের এখানে যে ঘুষ লেনদেন, সেই ঘুষ লেনদেন আগের কারণেও এর কারণে অনেক আগেবারেই আমেরিকান অনেক কোম্পানি কিন্তু মুখ ফিরিয়ে নিয়েছে। কিন্তু এটাও কিন্তু এবার একটা টার্ম অ্যান্ড কন্ডিশন, একটা বড় লিমিটেশনের জায়গা। এ হচ্ছে মোটা দাগে এই সফরের এখন পর্যন্ত আমার অবজারভেশন।